তুমি এখন যেখানে দাঁড়িয়ে আছো সেটা চিরকাল স্থায়ী নয়। আজ তোমার চারপাশে যা চলছে কাল সেটা আর থাকবে না। যে হাসি তুমি আজ অনুভব করছো সে একদিন নিভে যাবে। যে কান্না আজ তোমার হৃদয় চেপে ধরেছে সেটাও একদিন মিলিয়ে যাবে। তুমি হয়তো ভাবছো এই ব্যথা কখনো শেষ হবে না, কিন্তু ওশো বলেছেন জীবন অস্থায়ী, প্রতিটি মুহূর্ত আসে এবং চলে যায় ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো। যদি তুমি এই সত্যটা মেনে নিতে পারো তুমি পাবে এক অসীম মুক্তি। কারণ জীবনের সমস্ত দুঃখ, হারিয়ে যাওয়া মুহূর্ত, সমস্ত ভয় সবই অস্থায়ী। তুমি যা হারিয়েছ তা আসলে কখনো তোমার ছিল না। তুমি যা পাবে তা কখনো চিরকাল থাকবে না। ওশো বলেছিলেন জীবনের সৌন্দর্য তার অস্থায়িত্বে। যদি সবকিছু চিরস্থায়ী হতো জীবন হতো নিস্তব্ধ ও নির্জীব। ভেবে দেখো, যদি ফুলের রং কখনো ম্লান না হতো তাহলে কি আমরা বসন্তের সৌন্দর্য অনুভব করতে পারতাম? যদি রাত চিরকাল থাকত তাহলে কি ভোরের আলোকে এত ভালো লাগত? অস্থায়িত্বের কারণেই অনুভূতির মূল্য আছে। কারণ তুমি জানো এটি একদিন কেটে যাবে, এই জানাটাই জীবনের গভীরতম উপলব্ধি। কিন্তু মানুষ এই সত্যটাকে অস্বীকার করতে চায়। সে ভাবে যা আমার আছে তা চিরদিন থাকবে, আর এই ধারণার ভেতর দিয়েই শুরু হয় যন্ত্রণার গল্প। মানুষ কষ্ট পায় একটাই কারণে, সে আঁকড়ে ধরে রাখতে চায় যা কখনোই ধরে রাখা যায় না। তুমি কারো ভালোবাসা পেয়েছ, তুমি চাও সেটা যেন কখনো শেষ না হয়। তুমি খ্যাতি পেয়েছ, তুমি চাও সেটি সারা জীবন টিকে থাকুক। তুমি শান্তি চাও, কিন্তু সেই শান্তিকে তুমি বন্দী করে রাখতে চাও নিজের মুঠোয়। ওশো বলেছিলেন যা কিছু তুমি আঁকড়ে ধরো তা তোমার হাতেই ভেঙে যায়। তুমি যদি জীবনকে নদীর মতো প্রবাহিতভাবে মেনে নিতে পারো তাহলে কিছু হারালে ব্যথা পাবে, কিন্তু কষ্ট পাবে না। কারণ তুমি জানবে যা হারিয়েছে তা একদিন অস্থায়ীভাবে এসেছিল। ওশো বলেছিলেন যন্ত্রণা কখনো তোমার শত্রু নয়, সে তোমার শিক্ষক। যখন তুমি ভেতর থেকে ভেঙে পড়ো তখনই তোমার মুখোশগুলো খুলে যায়। তখন তুমি নিজেকে সত্যিকারভাবে দেখতে পারো। যে সুখ শুধু বাহিরের জিনিসের ওপর নির্ভর করে সেটা নরম মাটির ঘরের মতো এক ফোঁটা বৃষ্টিতেই ভেঙে যায়। কিন্তু যে সুখ আসে নিজের ভিতর থেকে তা জন্ম নেয় কষ্টের গভীরতা থেকে। যত গভীর যন্ত্রণা তত গভীর জাগরণ। তাই ওশো বলেছিলেন দুঃখকে অস্বীকার করো না, তাকে দেখো, তার ভেতর প্রবেশ করো, তুমি দেখবে তার ভিতরেই মুক্তির দরজা। পরিবর্তন মানেই ধ্বংস নয়, পরিবর্তন মানে নতুন সূচনা। ওশো বলতেন যখন কিছু ভেঙে যায় এর মানে নতুন কিছু জন্ম নিচ্ছে। তুমি হয়তো কোনো সম্পর্ক হারিয়েছ, কিন্তু সেই হারানো তোমাকে নিজের ভিতরের ভালোবাসা চিনতে শিখিয়েছে। তুমি হয়তো কোনো স্বপ্ন হারিয়েছ, কিন্তু সেই ভাঙা স্বপ্ন তোমাকে বাস্তবতার মুখোমুখি করেছে। জীবন কখনো কিছু কেড়ে নেয় না, সে শুধু তোমাকে নতুন কিছু দেওয়ার জন্য স্থান তৈরি করে। ওশো সবসময় বলতেন অতীত চলে গেছে, ভবিষ্যৎ এখনো আসেনি। সত্যিকারের জীবন কেবল এই মুহূর্তেই। তুমি যখন অতীতে ডুবে থাকো তখন তুমি দুঃখী হও। তুমি যখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করো তখন তুমি অস্থির হও। কিন্তু তুমি যখন বর্তমানকে অনুভব করো তখনই তুমি মুক্ত। এই মুহূর্তেই জীবন নাচছে, ফুল ফুটছে, বাতাস বইছে, সূর্য হাসছে। কিন্তু মানুষ এত ব্যস্ত অতীতের ছায়া আর ভবিষ্যতের ভয়ে যে সে বর্তমানের সৌন্দর্য দেখতে পায় না। ওশো বলতেন জীবনকে বোঝার চেষ্টা করো না, তাকে ভালোবাসো। যখন তুমি প্রতিটি ঘটনার ওপর নিজের নিয়ন্ত্রণ চাপাতে চাও তখন তুমি জীবনের সঙ্গে যুদ্ধ করো। আর যখন তুমি জীবনের ওপর ভরসা রাখো তখন জীবন তোমাকে নিজের রহস্য দেখায়। আত্মসমর্পণ মানে দুর্বলতা নয়, এটা মানে আমি জানি না তবুও বিশ্বাস রাখি, আমি বুঝি না তবুও ভালোবাসি। কারণ আমি জানি যা ঘটছে তাই হওয়ার কথা ছিল। ওশো বলেছেন যখন তুমি কিছুই ধরে রাখো না তখনই তুমি মুক্ত। তুমি যখন বুঝতে পারো সুখ, দুঃখ, প্রেম, ঘৃণা সবই ক্ষণিকের ঢেউ, তখন তোমার ভেতরে এক গভীর স্থিরতা জন্ম নেয়। তুমি তখন সবকিছু অনুভব করো কিন্তু কিছুতেই আবদ্ধ থাকো না। তুমি তখন জগতের মাঝেই থেকেও জগতের ঊর্ধ্বে ওঠো। এই অবস্থাকেই ওশো বলতেন সচেতনতা, যেখানে তুমি সবকিছুর সাক্ষী কিন্তু কিছুতেই জড়াও না।
তুমি যতই কাঁদো, যতই হাসো, মনে রেখো এই মুহূর্ত কেটে যাবে। এই কথাটির মধ্যে আছে জীবনের সবচেয়ে গভীর শান্তি। এটা জানলে তুমি কখনো অহংকারে ভরবে না, কারণ জানবে এও স্থায়ী নয়। তুমি কখনো হতাশ হবে না, কারণ জানবে এটাও স্থায়ী নয়। যে মানুষ এই সত্যটা বুঝে ফেলেছে তার জীবনে আসে এক অনন্ত প্রশান্তি। সে তখন আর কিছু চায় না, কিছু হারিয়েও কষ্ট পায় না। সে কেবল বাঁচে, মুক্ত, হালকা, নির্ভর। ওশোর ভাষায়, যা আসে তাকে স্বাগত জানাও, যা চলে যায় তাকে বিদায় দাও। কারণ জীবন নিজেই এক যাত্রা, শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তনেরই উৎসব। মানুষ সাধারণত পরিবর্তনকে দেখে ভয় হিসেবে, কারণ প্রতিটি পরিবর্তনই তাকে পরিচিত নিরাপত্তা থেকে ছুঁড়ে ফেলে অজানার দিকে। কিন্তু ওশো বলেছিলেন, যেখানে পরিবর্তন আছে সেখানেই জীবনের ধ্বনি শোনা যায়। যে ফুল আজ ফুটেছে কাল ঝরে যাবে, এই সত্যটাই তাকে সুন্দর করে তোলে। যে শিশুটি আজ হাসছে সে একদিন বড় হবে, বুড়ো হবে, এই অস্থায়িত্বই জীবনের ছন্দ। যদি এই ছন্দ থেমে যায়, পৃথিবীও নিঃশ্বাস হারাবে। ওশোর দর্শনে পরিবর্তন মানে ভাঙন নয়, পরিবর্তন মানে জীবনের গভীর থেকে উঠে আসা এক অদৃশ্য গতি, যা আমাদের ঠেলে দেয় পুরনো সীমা ছেড়ে অজানার দিকে এগিয়ে যেতে। এই গতি প্রথমে আমাদের ব্যথা দেয়, কারণ প্রতিটি নতুন সূচনার আগে পুরনো রূপকে ভাঙতে হয়। যেমন সূর্যপোকাকে নিজের আবরণ ছেড়ে বেরিয়ে প্রজাপতি হতে হয়, তেমনি মানুষকেও পুরনো চিন্তা, ভয়, আসক্তি ভেঙে নতুন সত্তায় জন্ম নিতে হয়। ওশো বলেছিলেন, তুমি যদি পরিবর্তনকে গ্রহণ করতে না পারো তাহলে জীবন তোমাকে টেনে নিয়ে যাবে। আর তুমি যদি তাকে ভালোবেসে গ্রহণ করো, জীবন তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। পরিবর্তনের এই নীরব শক্তি আমাদের ভেতরের স্থবিরতাকে ধীরে ধীরে গলিয়ে দেয়। তুমি যদি মন দিয়ে শোনো, দেখবে প্রতিটি পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে জীবনের এক নতুন ডাক। সে ডাক কখনো আসে কোনো হারানোর মাধ্যমে, কখনো আসে কোনো নতুন স্বপ্নের জন্মে, আবার কখনো আসে এক নিঃশব্দ শূন্যতার রূপে। কিন্তু যার অন্তরে ভয় নয়, গ্রহণের সাহস আছে, সে মানুষ বুঝে ফেলে এই পরিবর্তনই আসলে ঈশ্বরের সবচেয়ে নিঃশব্দ আহ্বান। ওশো প্রায়ই বলতেন, শূন্যতা মানে কিছু না থাকা নয়, শূন্যতা মানে সবকিছু থাকার সম্ভাবনা। যখন কোনো কিছু শেষ হয়ে যায় তখন আমাদের মনে হয় সব ফাঁকা হয়ে গেল। আমরা ভাবি এই ফাঁকাই আমাদের একাকিত্ব, আমাদের ক্ষতি। কিন্তু সত্য হল, এই শূন্যতাই নতুন সৃষ্টির ক্ষেত্র। একটা জমি যেমন চাষের আগে পুরোপুরি খালি করা হয়, তেমনি আমাদের মনকেও ফাঁকা হতে হয় নতুন জীবনের জন্য প্রস্তুত হতে। যখন আমরা পুরনো চিন্তা, পুরনো ব্যথা, পুরনো পরিচয় থেকে মুক্ত হই, তখনই ভিতরে জন্ম নেয় এক প্রশান্ত নীরবতা। সেই নীরবতা ভেতরের দরজা খুলে দেয় এমন এক স্থানে যেখানে জীবনকে আর নিয়ন্ত্রণ করতে হয় না, বরং জীবন নিজেই নিজের ছন্দে বয়ে যায়। ওশো বলেছিলেন, যখন মন নিঃশব্দ হয় তখনই অস্তিত্ব কথা বলে। এই শূন্যতা কোনো দুঃখ নয়, এটা হলো অস্তিত্বের সঙ্গে একাত্মতার মুহূর্ত, যেখানে না আছে অতীতের ভার, না আছে ভবিষ্যতের ভয়, আছে শুধু নিঃশব্দ উপস্থিতি। এই উপস্থিতিতেই মানুষ প্রথমবার অনুভব করে প্রকৃত শান্তি। একটি শান্তি যা কোনো পরিস্থিতির ওপর নির্ভর করে না, বরং নিজের ভেতর থেকেই উদ্ভাসিত হয়। বাইরের চোখে নীরবতা মানে স্থিরতা, কিন্তু ওশোর মতে নীরবতার ভেতরেও আছে এক গভীর প্রবাহ। তিনি বলতেন, নদী যেমন বয়ে চলে তেমনি চেতনা প্রবাহিত হয় নীরবতার মধ্য দিয়ে। তুমি যদি কখনো গাছের নিচে বসে শুধু নিঃশব্দভাবে শুনে দেখো, তুমি বুঝবে বাতাসও কথা বলে, পাতা ঝরাও কোনো সঙ্গীত। এই পৃথিবীর প্রতিটি বস্তু ক্রমাগত পরিবর্তিত হচ্ছে, তবু তার ভেতরে আছে এক অদৃশ্য সামঞ্জস্য। ওশো এই সামঞ্জস্যকে বলতেন অস্তিত্বের নৃত্য। তিনি শিখিয়েছিলেন, জীবনকে বোঝার চেষ্টা করো না, অনুভব করো। বুদ্ধি দিয়ে বোঝা যায় না এই প্রবাহ, শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায়। কারণ এই প্রবাহের সঙ্গে তোমারও এক অদৃশ্য সম্পর্ক আছে। তুমি তারই অংশ, যেমন ঢেউ সমুদ্রের অংশ। তুমি যদি নিজেকে আলাদা ভাবো, তখনই কষ্ট শুরু হয়। আর যখন তুমি বুঝতে পারো যে তুমি সেই একই প্রবাহের অংশ, তখন প্রতিটি ঘটনা, প্রতিটি মুহূর্ত, এমনকি প্রতিটি কষ্ট পবিত্র হয়ে ওঠে। ওশো বলেছিলেন, যা কিছু আসে তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করো, কারণ যা কিছু ঘটছে তাই প্রয়োজনীয়।
জীবন আমাদের হাতে লেখা বই নয়, আমরা কেবল পাঠক, যাত্রাপথের সঙ্গী। কখনো ভালো ঘটনা আসে, কখনো অপ্রিয়, কিন্তু উভয়ই জীবনের দুই ডানা। তুমি যদি শুধু ভালোকে গ্রহণ করতে চাও, তাহলে তুমি অর্ধেক জীবন বাঁচছ। কারণ দুঃখ ছাড়া আনন্দের মানে বোঝা যায় না, অন্ধকার ছাড়া আলো অনুভব করা যায় না। ওশোর শিক্ষা ছিল অস্বীকার নয়, গ্রহণই হল আধ্যাত্মিকতার প্রথম ধাপ। গ্রহণ মানে সমঝোতা নয়, এটা মানে তুমি স্বীকার করছো জীবনের যা কিছু ঘটছে তার এক গভীর কারণ আছে, যা হয়তো আজ বোঝা যাচ্ছে না, কিন্তু একদিন বুঝবে। সেটিই ছিল তোমার বিকাশের পথ। যখন তুমি এই গ্রহণের ক্ষমতা অর্জন করো, তখন কষ্ট তোমাকে ভাঙে না, গড়ে তোলে। ভয় তোমাকে আটকায় না, পথ দেখায়। আর তখনই শুরু হয় প্রকৃত মুক্তি। মানুষ সাধারণত যা সবচেয়ে বেশি চায় সেটার কাছে আবদ্ধ হয়ে যায়। প্রেম, পদ, সুনাম, সম্পদ সবই এক রকমের আসক্তি। ওশো বলেছিলেন, যে কিছুকে তুমি আঁকড়ে ধরো সে তুমিই তোমার বন্দী করে। আসক্তি বোঝার মূল দিক হল আমরা বাইরে কিছুকে স্থায়ী মনে করি। আমরা ভাবি এই মানুষ থাকবে চিরকাল, এই সম্পদ থাকবে চিরকাল, এই সুখ থাকবে চিরকাল। কিন্তু বাস্তবতা হল কিছুই স্থায়ী নয়। যে জিনিস স্থির মনে হয় সেটাই আমাদের সবচেয়ে বেশি ব্যথা দেয়, কারণ জীবনের নিয়ম অনুযায়ী তা একদিন চলে যাবে। অতএব আসক্তি হল ভয় ও প্রলুব্ধির মিলন। ওশো বলতেন, যতক্ষণ তুমি কিছু আঁকড়ে ধরে রাখার চেষ্টা করছো, ততক্ষণ তুমি জীবনের আনন্দ থেকে নিজেকে বিচ্ছিন্ন করছ। যখন মানুষ আসক্ত হয়, তখন সে স্বাভাবিক প্রবাহের সঙ্গে যুদ্ধ শুরু করে। সে জীবনকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সে চায় যা হচ্ছে তা যেন এমনই থাকে। কিন্তু জীবন নিজের নিয়মে চলে। যে কোনো বাধা সহজেই ভেঙে যায়। আসক্তির ফল হল কষ্ট। তুমি যখন কেউ বা কিছু হারাও, তখন শুধু জিনিসটাই হারাও না, তুমি নিজের শান্তিও হারাও। ভেতরের অশান্তি জন্মায়। আর সেই অশান্তি থেকে মানুষের জীবনে দ্বন্দ্ব, অবিশ্বাস, ক্রোধ জন্মায়। ওশো বলতেন, যত বেশি তুমি আঁকড়ে ধরো তত বেশি তুমি ভেঙে যাও। তুমি যদি বুঝতে পারো আসক্তি মানে চরম বিপর্যয় নয়, বরং এটি শেখার এক সুযোগ, তখনই তোমার মানসিক শক্তি বৃদ্ধি পায়। মুক্তি শুরু হয় আসক্তি চিনে নেওয়ার মাধ্যমে। প্রথম ধাপ হল আমি সবকিছুর নিয়ন্ত্রণ করি না। দ্বিতীয় ধাপ হল যা কিছু আসে তা মেনে নাও। ওশো বলেছিলেন, অভ্যাস, মানুষ, জিনিস যা কিছুই তোমাকে আনন্দ দেয় তার মধ্যে নির্ভরতা রাখো না। আনন্দ আসে, যায়, তবে তুমি স্থির থেকো। মুক্তির অর্থ হল তুমি অনুভব করো, তুমি ভেঙে পড়ো, তুমি হাসো, তুমি কেঁদো, কিন্তু কোনো কিছুই তোমাকে আবদ্ধ করতে পারে না। এটি কোনো সহজ কাজ নয়। প্রথমে মনের প্রতিরোধ আসে। প্রতিটি ক্ষতি, প্রতিটি পরিবর্তন ভয় সৃষ্টি করে। কিন্তু ওশো বলেছিলেন, ভয় হল সত্যিকার মুক্তির প্রথম প্রেরণা। তুমি যত ভয়কে দেখবে ততই শক্ত হয়ে উঠবে। মুক্তি মানে কেবল বাহ্যিক জিনিস ছাড়াই বাঁচা নয়। এটি মানসিক চেতনাকে মুক্ত করা। যে মানুষ ভেতরে থেকে আবদ্ধ, সে যতই ধন, কৃত, সুনাম পায়, ততই তার জীবনে ঝঞ্ঝা থাকবে। ওশো বলেছিলেন, যদি তুমি নিজের চিন্তাকে মুক্ত করো, তাহলে পৃথিবীর কোনো শক্তিই তোমাকে আটকাতে পারবে না। মনকে মুক্ত করতে হলে আমাদের শিখতে হবে দুঃখকে প্রত্যাখ্যান না করে তাকে জানার সুযোগ দেওয়া, ভয়কে ঠেকানোর চেষ্টা না করে তাকে দেখতে শেখা। যখন তুমি নিজের মনকে মুক্ত করতে পারো, তুমি বাঁচতে শুরু করো সত্যিকারের অর্থে। তুমি কেবল দেখো, তুমি কেবল অনুভব করো, তুমি কেবল বয়ে যাও। যে মানুষ আসক্তি ছেড়ে দিতে পারে সে জীবনের সবচেয়ে বড় রূপান্তর পায়। সে বুঝতে পারে, আমার কোনো জিনিস স্থায়ী নয়, আমি নিজেও স্থায়ী নয়, এবং ঠিক এই অস্থায়িত্বই আমাকে জীবন্ত রাখে। ওশো বলেছিলেন, যে কিছু তুমি হারাও না সেটাই তোমার শক্তি। যে কিছু তুমি আঁকড়ে ধরো সেটাই তোমার দুর্বলতা। মুক্তির চূড়ান্ত শিক্ষা হল, আমরা কিছুই হারাই না, আমরা শুধু জ্ঞান অর্জন করি। আমরা কিছুই স্থির রাখতে পারি না, আমরা শুধু বেঁচে থাকার গভীর আনন্দ অনুভব করি। এই উপলব্ধি জীবনকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করে। এখন কোনো পরিবর্তন ভয় দেয় না, কোনো ক্ষতি কষ্ট দেয় না। কারণ তুমি বুঝেছ, জীবনের প্রতিটি মুহূর্ত অমূল্য, প্রতিটি অভিজ্ঞতা শিক্ষণীয়।
জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজেকে খুঁজে পাওয়া। বাহ্যিক জিনিস, সম্পর্ক, সুখ বা দুঃখ কখনো চিরকাল স্থায়ী হয় না। যখন তুমি এই সত্যটিকে নিজের ভিতরে উপলব্ধি করো, তখনই জন্ম নেয় ভেতরের শান্তি। ওশো বলতেন, যে মানুষ নিজের ভিতরে সত্যিকারের শান্তি খুঁজে পায়, সে পৃথিবীর কোনো ঝড়ে ভাঙে না। শান্তি মানে কোনো পরিস্থিতির অনুপস্থিতি নয়। এটি মানে তোমার চেতনা এমন এক অবস্থায় পৌঁছেছে যেখানে তুমি সবকিছুকে যেমন তা রয়েছে তেমনি গ্রহণ করতে পারো। যদি কেউ তোমাকে আঘাত দেয়, তুমি কষ্ট পাবে, কিন্তু ভাঙবে না। যদি কিছু হারাও, তুমি শূন্যতা অনুভব করবে, কিন্তু অস্থির হবে না। এটাই সচেতনতার মূল অভিজ্ঞতা। সচেতনতা মানে তুমি শুধু দেখো, শুধু অনুভব করো, তুমি নিজেকে পুরোপুরি ঘটনাগুলোর ওপর নির্ভরশীল না করো। ওশো বলেন, চেতনা হলো নদীর মতো। যত গভীরে নামবে, ততই পরিষ্কার হবে, ততই তুমি দেখতে পাবে জীবনকে। চেতনার গভীরতা অর্জন করতে গেলে প্রয়োজন ধৈর্য। প্রথমে মনে হয় কিছুই বোঝা যাচ্ছে না। তোমার মন শোরগোল করে অতীতের কষ্ট, ভবিষ্যতের ভয় ঘিরে রাখে। কিন্তু ধীরে ধীরে যখন তুমি নিঃশব্দভাবে বসে চেতনা পর্যবেক্ষণ করো, তুমি দেখবে মন তার নিজের ভেতরে প্রবাহিত হচ্ছে, চিন্তা আসছে, আবার যাচ্ছে, তুমি কেবল তার সাক্ষী। এভাবেই ধীরে ধীরে জন্ম নেয় ভেতরের স্থিরতা। এই স্থিরতা কোনো বাহ্যিক শক্তি নয়। এটি সেই শক্তি যা ভেতর থেকেই আসে। যেখানে তুমি ভয়, আসক্তি, দুঃখের বাইরে দাঁড়াও। এটাই হলো সত্যিকারের মুক্তি। ওশো ধ্যানকে বলতেন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষার একটি মাধ্যম। ধ্যান মানে শূন্য হওয়া নয়, ধ্যান মানে নিজের ভেতরে সম্পূর্ণ উপস্থিত থাকা। যখন তুমি শ্বাসের প্রতি মনোযোগ দাও, যখন তুমি প্রতিটি অনুভূতিকে বিচার না করে শুধুই দেখো, তখন তুমি ধীরে ধীরে উপলব্ধি করো ভেতরের অস্থিরতাও আসলে একটি প্রবাহ, একটি রূপান্তর। ধ্যানের মাধ্যমে তুমি শেখো ভিতরের শান্তি কখনো বাহ্যিক পরিস্থিতির ওপর নির্ভর করে না। ভিতরের শান্তি জন্ম নেয় শুধুই নিজেকে খোলার মধ্য দিয়ে। ওশো বলতেন, যে মানুষ নিঃশব্দভাবে বসে থাকে, সে পৃথিবীর সমস্ত শব্দকে শোনে। এই নিঃশব্দতা তোমার শক্তি, এতে তুমি খুঁজে পাও নিজের অন্তর্নিহিত অস্তিত্বকে। সচেতনতা মানে শুধু ধ্যানের মধ্যে থাকা নয়, এটি প্রতিটি মুহূর্তে জীবনের সঙ্গে পুরোপুরি যুক্ত থাকা। তুমি হাঁটছ, কথা বলছ, হাসছ, কাজ করছ, সবই সচেতনভাবে। ওশো বলতেন, যখন তুমি প্রতিটি মুহূর্তকে পুরোপুরি বাঁচো, তখন তুমি চিরস্থায়ী কিছুতে পৌঁছয়। চিরস্থায়ী মানে না বস্তুগত, না স্থিতিশীলতা, চিরস্থায়ী হল অভিজ্ঞতার গভীরতা। যা তুমি অনুভব করছো সেটাই স্থায়ী, যা তুমি দেখছ সেটাই সত্য। এই অনুভূতি তোমাকে জীবনের সাথে এক করে। সচেতন জীবনে তুমি আর অতীতের বন্দী না, ভবিষ্যতের চিন্তায় অস্থির না। তুমি শুধু এখানে এখন, সম্পূর্ণভাবে। যে মানুষ সচেতনভাবে জীবনকে বাঁচতে শেখে, সে কখনো হতাশ হয় না। সে ভয়কে বন্ধু হিসেবে গ্রহণ করে, কষ্টকে শিক্ষক হিসেবে। আর যখন এই সবকে গ্রহণ করতে শেখে, তখন আসে এক অদ্ভুত মুক্তি। ওশো বলেছিলেন, মুক্তি মানে নিজের ভেতরের নদীকে গ্রহণ করা। সে নদী যেমন বয়ে চলে, তেমনই তুমি বয়ে যাও। এমন মানুষ কখনো কোনো পরিবর্তনকে শত্রু মনে করে না। তার ভেতরে আছে এক গভীর স্থিতি। যে ঝড় আসে, সে কেবল নদীর ঢেউ, যে সুখ আসে, সে কেবল নদীর শান্তি, সবই প্রবাহের অংশ, কিন্তু তুমি অবিচল। এভাবেই জীবনের প্রতিটি মুহূর্ত শিক্ষার, আনন্দের ও মুক্তির হয়ে ওঠে। মানুষ সম্পর্কের মধ্যে খুঁজে ফেলে নিরাপত্তা, ভালোবাসা, আনন্দ। কিন্তু অনেক সময় সেই সম্পর্কই আমাদের বন্দী করে। ওশো বলেছিলেন, যে মানুষ সম্পর্ককে নিজের পরিচয় বানায়, সে তার স্বাধীনতা হারায়। সম্পর্ক কোনো জেলখানা নয়, বরং এক আত্মার সংলাপ। যখন তুমি অন্যকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাও, তখনই সম্পর্ক ভেঙে যায়। তুমি চাও সে যেমন আমি চাই তেমন হোক, কিন্তু জীবন কখনো কারো নিয়ন্ত্রণে থাকে না। ওশো বলেছেন, প্রকৃত সম্পর্ক তখনই শক্তিশালী হয় যখন তুমি অন্যকে স্বাধীনভাবে বাঁচতে দাও। তোমার ভালোবাসা তাকে মুক্ত করে, শৃঙ্খল নয়। সম্পর্কের মূল শিক্ষা হল, ভালোবাসা মানেই নিয়ন্ত্রণ নয়, উপস্থিতি। যে মানুষ সম্পর্ককে গ্রহণ করে যেমন তা রয়েছে, সে কখনো ব্যথিত হয় না।
কারণ সে বুঝে গেছে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধুমাত্র রূপান্তরিত হয়। ওশো বলেছিলেন যে মানুষ অন্যকে নিজের আনন্দের উৎস বানায় সে নিরন্তর ব্যথায় ভোগে। যখন তুমি নিজের সুখ অন্যের ওপর নির্ভর করো তখন সেই সুখ অস্থায়ী। কারণ অন্য মানুষও পরিবর্তিত হয়, যেমন নদী প্রবাহিত হয়। যদি তুমি তার পরিবর্তনকে গ্রহণ না করো ব্যথা আসবেই। মুক্তি শুরু হয় নিজেকে বুঝে নেওয়ার মধ্য দিয়ে। তুমি জানো তুমি স্বাধীন, তুমি নিজেই সম্পূর্ণ। অন্যের পরিবর্তন তোমার শান্তি নষ্ট করতে পারে না। ওশো বলেছিলেন মুক্ত মানুষ সম্পর্ককে হৃৎপিণ্ডের বন্ধন মনে করে, জোর করে না, শৃঙ্খল তৈরি করে না। সে শুধু ভালোবাসে। মুক্তি মানে তুমি অন্যকে নিজের দাস বানাও না, বরং তাকে নিজের পথ অনুসরণ করার স্বাধীনতা দাও। মানুষের ভেতরের শান্তি আসে তখন যখন সে বোঝে আত্মা কখনো দমনযোগ্য নয়। ওশো বলেছিলেন যে মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনে সে আর কারো হাতে আটকানো যায় না। আত্মার স্বাধীনতা মানে মন, দুঃখ, ভালোবাসা, ক্ষতি, আনন্দের সবকিছুকে স্বীকার করা, কিন্তু কোনো কিছুর সাথে নিজেকে জড়িয়ে না রাখা। যে মানুষ এভাবে বাঁচে সে সম্পর্কেও স্বাধীন থাকে। সে অন্যকে শুধু ভালোবাসে কিন্তু নিজের অস্তিত্বে অচঞ্চল থাকে। সম্পর্কের মধ্য দিয়ে আত্মার এই স্বাধীনতা খুঁজে পাওয়া যায়। যখন তুমি অন্যকে চিরকাল ধরে রাখার চেষ্টা করো না তখনই সম্পর্ক সত্যিকার অর্থে প্রগাঢ় হয়। এটি হলো প্রেমের প্রকৃত রূপ, শৃঙ্খল নয়, সম্পূর্ণ মুক্তি। ওশো বলেছেন ভালোবাসা মানে দেওয়া, আশা করা নয়। আশা মানেই আসক্তি, আর আসক্তি মানে বেদনায় আবদ্ধ হওয়া। যখন তুমি ভালোবাসার সঙ্গে কোনো প্রত্যাশা জড়াও না তুমি বুঝতে পারো ভালোবাসা কখনো শেষ হয় না। যে মানুষ নিঃস্বার্থ ভালোবাসে সে প্রতিটি সম্পর্ককে সম্পূর্ণভাবে গ্রহণ করে। সে জানে প্রতিটি মুহূর্তই মূল্যবান, প্রতিটি অনুভূতি অনন্য। এই ভালোবাসা তোমাকে স্বাধীন করে। এতে কোনো জড়ানো নেই, কোনো চাহিদা নেই। শুধু আছে খোলা মন, খোলা হৃদয়, খোলা জীবন। ওশো বলেছিলেন যে ভালোবাসে সে কখনো হারায় না। যা হারায় তা কখনো আসলেই তার ছিল না। সম্পর্ক শুধুই বিনিময় নয়, এটি শিক্ষার মাধ্যম, আত্মার বিকাশের ক্ষেত্র। যখন তুমি সম্পর্ককে মুক্তভাবে বাঁচাও তুমি শিখো ধৈর্য, ক্ষমা, গ্রহণযোগ্যতা। তুমি শিখো ভয়, রাগ এবং আসক্তিকে চিহ্নিত করতে। ওশো বলেছিলেন প্রতিটি সম্পর্ক তোমাকে নিজের অন্ধকার ও আলোর সাথে পরিচয় করায়, যা শেখায় তা চিরস্থায়ী। প্রকৃত সম্পর্ক এমন এক আয়না যা তোমার ভেতরের সত্য প্রকাশ করে। যেখানে তুমি নিজের ভেতরের শান্তি, নিজের সচেতনতা, নিজের মুক্তি খুঁজে পাও। অতএব সম্পর্কের চূড়ান্ত শিক্ষা হল ভালোবাসা মানে স্বাধীনতা, আসক্তি নয়। তুমি নিজেকে মুক্ত রাখো, অন্যকেও মুক্ত রাখো। এভাবেই সম্পর্ক হয়ে ওঠে এক জাগরণের মাধ্যম। এভাবেই তুমি শিখো ভিতরের শান্তি কখনো অন্যের ওপর নির্ভর করে না। এভাবেই তুমি বাঁচো পূর্ণতার সঙ্গে, প্রতিটি মুহূর্তে উপস্থিত থেকে। ওশো বলেছিলেন যে মানুষ সম্পর্ককে গ্রহণ করে যেমন তা আছে সে জীবনের মূল সুর শুনতে পারে। সে বুঝে সুখ অস্থায়ী, দুঃখ অস্থায়ী, প্রেমও অস্থায়ী, তবু সবকিছুই পূর্ণ। এভাবেই জন্ম নেয় সত্যিকারের মুক্তি, যেখানে আত্মা স্বাধীন, মন শান্ত, হৃদয় খোলা এবং সম্পর্ক পূর্ণ। জীবন আমাদের দেয় দুটো অমোঘ অনুভূতি, বেদনা এবং আনন্দ। প্রথমে আমরা ভাবি এগুলো একে অপরের বিপরীত, যেমন রাত এবং দিন, যেমন শীত এবং গ্রীষ্ম। কিন্তু ওশো দেখিয়েছেন যে মানুষ বেদনা এবং আনন্দকে আলাদা মনে করে সে জীবনের সত্য দেখতে পারে না। প্রকৃত জীবন হল দুইয়ের একাত্মতা। বেদনা আসে, আনন্দ আসে, সবই জীবনের প্রবাহ। যেমন নদী কখনো সমান গতিতে বয়ে যায় না, এক সময় শান্ত, এক সময় উচ্ছ্বাসিত। বেদনা মানে ভাঙা নয়, বেদনা মানে অনুভব করা, বুঝতে পারা, বেড়ে ওঠা। আনন্দ মানে স্বর্গ নয়, আনন্দ মানে বেঁচে থাকার পূর্ণতা, যা বেদনার মধ্য দিয়ে আরও গভীর হয়। যখন তুমি বেদনা এবং আনন্দকে একই জগতের অংশ মনে করো তুমি তখন দেখো কোনোটি স্থায়ী নয়। তুমি শেখো কোনো আনন্দের জন্য কৃতজ্ঞ হতে হয়, কোনো বেদনার জন্য কৃতজ্ঞ হতে হয়। ওশো বলেছিলেন
যে মানুষ প্রতিটি মুহূর্তকে যেমন তা আছে তেমন গ্রহণ করতে পারে, সে জীবনের চূড়ান্ত জ্ঞান পায়। এই চূড়ান্ত জ্ঞান হল সবকিছু অস্থায়ী, সবকিছু পরিবর্তনশীল, তুমি নিজেও পরিবর্তিত হও। বেদনা, আনন্দ, ভালোবাসা, ক্ষতি সবই ক্ষণস্থায়ী। যে মানুষ এই সত্য উপলব্ধি করে সে ভয়হীন। সে কষ্টকে গ্রহণ করতে জানে, সুখকে গ্রহণ করতে জানে। সে নিজের অস্তিত্বকে আঁকড়ে ধরে না, পৃথিবীর সাথে একাত্ম থাকে। ওশো বলেছিলেন, প্রকৃত জ্ঞান হল সমস্ত কিছুকে দেখার ক্ষমতা, যা আছে তাই গ্রহণ করার সাহস এবং তার সঙ্গে থাকা নির্ভরতা। জীবনের পূর্ণতা আসে তখন যখন তুমি বুঝতে পারো বেদনা এবং আনন্দ একসাথে আসে, সম্পদ এবং ক্ষতি একসাথে আসে, প্রেম এবং বিচ্ছেদ একসাথে আসে। এভাবেই জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে পূর্ণ। এভাবেই তুমি শিখো, কিছুই চিরস্থায়ী নয়, তবু সবকিছু পূর্ণ। ওশো বলেছিলেন, যদি তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখো, তুমি কখনো ভাঙবে না, কখনো হতাশ হবে না। কারণ তুমি জানো সবই অস্থায়ী, তবু সবই পূর্ণ। এই পূর্ণতা আসলে ভেতরের মুক্তি, যেখানে তুমি নিজেকে আবদ্ধ না রেখে, সম্পর্ককে শৃঙ্খল না বানিয়ে জীবনের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে বেঁচে থাকো। যেখানে তুমি বেদনা এবং আনন্দকে আলাদা না করে তাদের একাত্মভাবে অনুভব করো। এভাবেই জন্ম নেয় এক অভূতপূর্ব শান্তি এবং চেতনার গভীরতা।